দর্শক, আপনারা একটা রেশন কার্ড দেখতে পাচ্ছেন। বাবার নাম ব্যোমকেশ কবিরাজ। এই মেয়েটা, তার নকল বাবা রাধা গোবিন্দ চৌধুরী। বড় মেয়ের নাম হচ্ছে লিপিকা। এই রেশন কার্ডটা আছে গাইঘাটা 2 নং ইসাপুরের কয়া গ্রামে যতীন দাসের কাছে। পরবর্তীতে এই রেশন কার্ডটা চলে যায় ওই চাঁদপাড়া বিডিও অফিসের পাশে। শুনেছি চাঁদপাড়ার এক তৃণমূলের বড় নেতার সঙ্গে ভালো দহরম মহরম এই ভুয়ো রেশন কার্ডধারীর। এই ব্যোমকেশ কবিরাজ বাংলাদেশে থাকেন এবং খুলনা জেলার কোর্টের মুহুরির কাজ করেন। এই ব্যোমকেশের ছবিটা ভালো দেখতে পাচ্ছেন, দেখুন। ব্যোমকেশ কবিরাজ ইনি এসেছিলেন, এনার দেখুন ইসাপুর টু ওকে রেসিডেন্স সার্টিফিকেট দিয়েছে একটা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। ইসাপুর টুর প্রধানরা সার্টিফিকেট দিয়েছে। পঞ্চায়েতের খাজনা রসিদ দেখুন, এই যে পঞ্চায়েতের খাজনা রসিদ। বাংলাদেশে থাকছে অথচ এখানে তার জমির খাজনা দেওয়া হয়ে যাচ্ছে। মানে পশ্চিমবাংলায় জালিয়াতির শেষ নেই, পশ্চিমবাংলায় জালিয়াতির শেষ নেই। দেখুন, এই আর একটা রেশন কার্ড, এই যে ব্যোমকেশ কবিরাজের রেশন কার্ড। দেখুন, বাংলাদেশে থাকে, এখানে রেশন কার্ড, আবার এই রেশন কার্ডগুলো ডিজিটাল হয়ে গেছে। ভাবতে পারছেন আপনারা? দর্শক, আপনারা কি ভাবতে পারছেন পশ্চিমবাংলায় কি হচ্ছে? এই বাংলাদেশিরা ভারতবর্ষটাকে দখল করার যে উদ্দেশ্য এরা ঢুকছে, অথচ আমাদের এখানকার নেতাদের মাথায় সে বুদ্ধিটুকু নেই। আসছে, টাকা পাচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে, রেশন কার্ড করে দিচ্ছে। দেখুন, আপনারা প্রচুর শেয়ার করুন, মানুষকে সারা ভারতবর্ষীকে জানান, নরেন্দ্র মোদীকে জানান, অমিত শাহকে জানান, মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী সোনার বাংলা গান গাচ্ছে। মুখ্যমন্ত্রী সে দেশকে ভালোবাসে না, সে চেয়ারটাকে ভালোবাসে। যদি দেশকে ভালোবাসতো এতদিন বাংলাদেশিদের এতটা পাওয়ার আসতো না, এতটা লাফালাফি চলতো না। এরা যা খুশি তাই করছে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা। বন্দে মাতরম। জাগো দেশবাসীও, জাগো। ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটাকে প্রচুর শেয়ার করে একটু দাঁড় করানোর ব্যবস্থা করুন স্যার। রিকোয়েস্ট আপনাদের কাছে।